হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইলিট ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর যে শিক্ষা বিজ্ঞান বিষয় বা এডুকেশন বিষয়, সেই এডুকেশন বিষয়ের যে প্রথম ইউনিট, যে ফার্স্ট ইউনিট, সেই ফার্স্ট ইউনিট নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট ইউনিটে তোমাদের যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে শিক্ষার ধারণা বা অর্থ। তো শিক্ষা বিষয়টা কি? শিক্ষা বিষয়টা অ্যাকচুয়ালি খায় না মাথায় মাখে? তো এই বিষয়টা নিয়ে আজকে এই পুরো আলোচনা হবে এবং এই বিষয়ে আরো বিভিন্ন তথ্য আমাদের পেতে বা এমসিকিউ টেস্ট বা ভিডিও লেকচার বা অডিও কোনো কিছু শুনতে চাইলে তোমরা কি করবে, আমাদের এই যে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে আমাদের ইলিট অ্যাপটি ডাউনলোড করে নেবে এবং বাকি সমস্ত ইনফরমেশন গুলো ওখানে পেয়ে যাবে। তো চলো আমরা জেনে নিই আজকে শিক্ষার অর্থ বা ধারণাটা কি। তো এটা জানতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে শিক্ষার ধারণা বা অর্থ। তো শিক্ষার ধারণা বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ এডুকেশন? তুমি এডুকেশন বলতে কি বোঝো বা এডুকেশন বিষয়টা কি, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সেই জন্য আমাদের এখানে আমি 4টে বিষয় এখানে রেখেছি। সেটা যদি আমরা বুঝতে চাই, এডুকেশন বা শিক্ষার ধারণা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। সেই বিষয়গুলো কি? 1 নম্বর হচ্ছে শিক্ষার উৎপত্তি বা ভূতপত্তিগত অর্থ। এডুকেশন বিষয়টার উৎপত্তি কোথা থেকে, কোন জায়গা থেকে এই বিষয়টা এলো। যেমন আমরা এসেছি আমাদের মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকে এসেছি, ঠিক তেমনি এই এডুকেশন শব্দটি অর্থাৎ এডুকেশন বিষয়টি উৎপত্তি কোথা থেকে, অর্থাৎ কোথা থেকে এই বিষয়টা এলো, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং শিক্ষার বিভিন্ন সংজ্ঞা, অর্থাৎ এডুকেশন যে বিষয়টা আছে সেই বিষয়ে বিভিন্ন মনীষী বা বিভিন্ন শিক্ষাবিদরা কি কি বলেছেন। সংজ্ঞা বিষয় বলতে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সংজ্ঞা হচ্ছে কি বলতো? সংজ্ঞা হচ্ছে এমন একটা বিষয় যে সংজ্ঞা অর্থাৎ কোন একজন ব্যক্তি কোন একটি বিষয়ে পারদর্শী, ওই ব্যক্তি যখন ওই বিষয়ে কথা বলে বা ওই বিষয়ে কথা বলে, সেই বিষয়টা হচ্ছে সংজ্ঞা। যেমন তোমাদের একটা ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে তোমরা হয়তো খুব সুন্দর বুঝতে পারবে। যেমন আমরা সকলেই জানি বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট খেলায় পারদর্শী। এবার তিনারা যদি আমাদেরকে বলে ক্রিকেট বিষয়টা হচ্ছে ঠিক এইরকম, ঠিক তেমনি তিনি যদি আবার আমাদেরকে বলেন বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি ভলিবল বা অন্য কোনো খেলার কথা বলে, তাহলে সেটা অথেন্টিক কোনো বিষয় হবে না। তো অথেন্টিক বিষয় আমাদের জানার জন্য বা অথেন্টিক বিষয় বোঝার জন্য আমাদের বিভিন্ন সংজ্ঞার প্রয়োজন হয়। সংজ্ঞা মানে কি তাহলে বুঝতে পারলে? সংজ্ঞা মানে হচ্ছে যে কোন একটা মনীষী বা কোন একটা শিক্ষাবিদের ধারণা, তাদের মতে শিক্ষা বিষয়টা কি সেটা আমরা আলোচনা করব। এবং সংকীর্ণ অর্থে শিক্ষা অর্থাৎ ন্যারো সেন্স অফ এডুকেশন, ন্যারো সেন্স অফ এডুকেশন বলতে কি বুঝি, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বুঝি এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক এই এডুকেশন বিষয়ের উৎপত্তি কোথা থেকে। আমরা যেমন মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকে যেমন আমাদের ঠিক উৎপত্তি হয়েছে, ঠিক তেমনি শিক্ষা শব্দটিরও ঠিক উৎপত্তি হয়েছে ল্যাটিন। এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন বলতে আমরা কি বুঝি? যেমন গ্রিক একটা শব্দ, ফার্সি একটা শব্দ, ইংলিশ একটা শব্দ, ঠিক তেমনি ল্যাটিন একটা শব্দ, সেই শব্দ থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে। তো একটা ল্যাটিন শব্দ নয়, আমি এখানে আজকে আলোচনা করব তোমাদের 4টি ল্যাটিন শব্দ থেকে এডুকেশন শব্দটি উৎপত্তি হয়েছে। তবে একটা কথা মাথায় রাখবে যে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম, কোন বইয়ে হয়তো 3টি ল্যাটিন শব্দ থেকে এসেছে, কোন বইয়ে হয়তো 6টি ল্যাটিন শব্দ থেকে এসেছে। তবে আমি অনেকগুলো বই বিশ্লেষণ করার পরে আমি তোমাদের এই বিষয়টা তুলে ধরছি। সেটা হচ্ছে এডুকেশন শব্দটি 4টি ল্যাটিন শব্দ থেকে এসেছে। 4টি ল্যাটিন শব্দ, কটা বললাম? 4টি ল্যাটিন শব্দ থেকে এসেছে। এটা সবসময় মাথায় রাখবে, 4টি ল্যাটিন শব্দ। সেই ল্যাটিন শব্দগুলো আমরা আজকে আলোচনা করব। এই 4টি ল্যাটিন শব্দের অর্থই বা কি বা কোথা থেকে এসেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এডুকেশন শব্দটি প্রথম মত অনুসারে এডুকেশন শব্দটি এসেছে এডুকেয়ার শব্দ থেকে, ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে। এডুকেয়ারের অর্থ হচ্ছে কি? এডুকেয়ারের অর্থ হচ্ছে লালন পালন করা বা পরিচর্যা করা, বা ইংরেজিতে এটাকে বলা হয় ব্রিং আপ বা টু ব্রিং আপ বা টু নারিশ। অর্থাৎ এই যে এডুকেয়ার শব্দটি ল্যাটিন শব্দ, এর অর্থ কি? টু ব্রিং আপ বা নারিশ ইংরেজিতে যেটা বলা হয়, এবং এর বাংলাতে এর প্রতিশব্দ হচ্ছে লালন পালন করা। বাগানের মালি, একটা উদাহরণ দিই তোমাদের সামনে, তোমরা খুব সহজে বুঝতে পারবে। বাগানের মালি যেমন বাগানে চারা গাছকে লালন পালনের মধ্যে দিয়ে চারা গাছকে বড় করে তোলে, ঠিক তেমনি এই যে এডুকেয়ার অর্থাৎ লালন পালনের দ্বারা শিক্ষার্থীকে ছোট থেকে বড় অর্থাৎ শিক্ষার্থীকে জীবনের
উপযোগী কৌশল বা দক্ষতা অর্জন করাই হচ্ছে শিক্ষা। তাহলে এই মত অনুসারে আমরা বলতে পারি কি, এডুকেয়ারের অর্থ হচ্ছে, এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লালন পালন করা বা পরিচর্যা করা। এই লালন পালন বা পরিচর্যা করার মাধ্যমে একজন শিক্ষার্থীকে সমাজের জীবনে উপযোগী কৌশল এবং দক্ষতা আয়ত্ত করাই হচ্ছে শিক্ষা। নেক্সট, এডুকেশন শব্দটি আরেকটি ল্যাটিন শব্দ যেটা হচ্ছে এডুসিয়ার থেকে। এডুসিয়ারের অর্থ কি, এই যে এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটা বিষয় আছে, একটা এটা হচ্ছে এডুসিয়ার CARE, এবং এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে CERE, এটা সবাই ভুল করে দেয়, তো এই বিষয়টা একটু মাথায় রাখবে। এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেয়ার এবং এটা হচ্ছে এডুসিয়ার থেকে। তো এডুসিয়ারের অর্থ হচ্ছে নির্দেশনা দেওয়া বা টু, ইংরেজিতে বলা হয় টু লিড আউট, অর্থাৎ আমি কাউকে লিড করব, লিড করার মধ্যে দিয়ে তার মধ্যে যে গুণাবলী আছে, তার মধ্যে যে সম্ভাবনা আছে, তার মধ্যে যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে প্রকাশিত করাই হচ্ছে শিক্ষা। তাহলে এডুকেশন শব্দটি এডুসিয়ার শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ এডুসিয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নির্দেশনা দেওয়া বা প্রকাশিত করা। অর্থাৎ তোমার মধ্যে যে সুপ্ত সম্ভাবনা আছে, তোমার মধ্যে যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে প্রস্ফুটিত করে তোলাই হচ্ছে শিক্ষা। নেক্সট, এডুকো, ল্যাটিন শব্দ এডুকো থেকে, যার অর্থ হচ্ছে নিষ্কাশন করা। নিষ্কাশন মানে কি, দেখো এখানে একটা বিষয় আছে, এখানে একটি বিষয় একটু আলোচনা করি তোমাদের সামনে। যে বিষয়টা হচ্ছে, এখানে দুটো শব্দ কিন্তু, একটা হচ্ছে একটা হচ্ছে ডুকো। এর অর্থ হচ্ছে ফ্রম বা থেকে, আর এই ডুকো কথার অর্থ হচ্ছে টেনে বের করা। এখানে এডুকো শব্দটি দুটি শব্দ সমন্বয়ে গঠিত, যেটা হচ্ছে একটা হচ্ছে এর অর্থ হচ্ছে থেকে, এবং ডুকোর অর্থ হচ্ছে টেনে বের করা। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে, তুমি হয়তো ভালো গাইতে পারো, তুমি হয়তো ভালো আর্ট করতে পারো, তাহলে তো তুমি তো আর্টিস্ট। তো তোমার মধ্যে যে সম্ভাবনা আছে, তোমার মধ্যে যে সম্ভাবনাগুলো লুকিয়ে আছে, সেই সুপ্ত সম্ভাবনাগুলোকে টেনে হিচড়ে বের করাই হচ্ছে শিক্ষা। তাহলে এই এডুকো, অর্থাৎ এই মত অনুসারে আমরা বলতে পারি এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকো থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে নিষ্কাশন করা বা টেনে বের করা। অর্থাৎ একটা শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে, সেই সুপ্ত সম্ভাবনাগুলি টেনে বের করাই হচ্ছে শিক্ষা। চতুর্থ মত অনুসারে এডুকেশন শব্দটি এসেছে এডুকেটাম থেকে। এডুকেটামের অর্থ হচ্ছে শিক্ষাদান করা। শিক্ষাদান অর্থাৎ টু টিচ বা অ্যাক্ট অফ টিচিং, ইংরেজিটাও তোমরা একটু মাথায় রাখবে, অ্যাক্ট অফ টিচিং অর্থাৎ শিক্ষাদান। এই যে আমি তোমাদের এখন শিক্ষাদান করাচ্ছি, বাবা মা তোমাদের প্রতিনিয়ত শিক্ষাদান করাচ্ছে, ঠাকুরমা ঠাকুরদা মাসি মেসো সবাই তোমাদের সব সময় প্রতিনিয়ত তোমাদের শিক্ষাদান করাচ্ছে। তার মানে কি, এডুকেটাম এর অর্থ হচ্ছে শিক্ষাদান করা, অর্থাৎ শিক্ষাদানের মাধ্যমে একটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। সর্বাঙ্গীন বলতে এখানে কি বুঝি, অর্থাৎ অল রাউন্ড ডেভেলপমেন্ট। সর্বাঙ্গীন বলতে ব্যক্তির, শিশুর দৈহিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক হতে পারে, নৈতিক বিকাশ হতে পারে। এই সমস্ত দিকের যে বিকাশ, সমস্ত দিকের বিকাশ সাধন করাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ টিচিং এর মাধ্যমে, অর্থাৎ শিক্ষাদানের মাধ্যমে বিষয়টা, শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই হচ্ছে শিক্ষা। তাহলে আমরা একটা পুরো বিষয়টা একটু ছোট আকারে বা সামারাইজ আকারে বুঝে নেওয়ার চেষ্টা করি। এডুকেশন শব্দটি চারটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দটা হচ্ছে, চারটি ল্যাটিন শব্দ কি, এডুকেয়ার, এডুসিয়ার, এডুকো এবং এডুকেটাম। এডুকেয়ার অর্থাৎ এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি, লালন পালন করা। অর্থাৎ একটা শিক্ষার্থীকে লালন পালন বা পরিচর্যার মাধ্যমে, ঠিক যেমন একজন বাগানের মালি তার চারা গাছকে লালন পালনের মাধ্যমে বড় করে তোলে, ঠিক তেমনি একজন শিক্ষক বা একজন আমাদের যে গুরুজন, তারা শিক্ষার মধ্যে দিয়ে একজন শিশুকে লালন পালন করে বড় করে তোলে এবং তার জীবনে চলার পথের বিভিন্ন উপযুক্ত কৌশল এবং
দক্ষতা অর্জন করতে সাহায্য করে। এবং এডুকেশন শব্দটি এডুকেয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নির্দেশনা দেওয়া, অর্থাৎ টু লিড আউট। নির্দেশনা দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে যে প্রতিভা আছে, একজন ব্যক্তির মধ্যে যে গুণাবলী আছে, সেই গুণাবলীকে প্রস্ফুটিত করাই হচ্ছে শিক্ষা। এডুকেশন শব্দটি এডুকো থেকে এসেছে। এডুকো কথাটি দুটি শব্দ সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ডুকো। ই এর অর্থ হচ্ছে থেকে এবং ডুকোর অর্থ হচ্ছে টেনে বের করা বা নিষ্কাশন করা। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে, যে সুপ্ত বা লুকায়িত যে সম্ভাবনাগুলি আছে, সেই সম্ভাবনাগুলিকে টেনে বের করাই হচ্ছে শিক্ষা। সেই সম্ভাবনাগুলিকে টেনে বের করে তাকে সমাজে চলার পথের উপযোগী করে তোলা, সমাজে তাকে মানিয়ে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো এডুকো অর্থাৎ টেনে হিচড়ে বের করাই হচ্ছে শিক্ষা। এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শিক্ষাদান করা, অর্থাৎ শিক্ষাদানের মাধ্যমে একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা হচ্ছে শিক্ষা। এবার আমরা জেনে নিই যে শিক্ষা, শিক্ষার ইংরেজি টার্মটা নিয়ে আমরা আলোচনা করলাম। সেই টার্মটা হচ্ছে এডুকেশন, বা আমাদের বিষয়ের নামই হচ্ছে এডুকেশন। তো এডুকেশন বিষয়টা ল্যাটিন শব্দ থেকে এসেছে, চারটা আমরা আলোচনা করলাম। কিন্তু এই যে এডুকেশনের বাংলা অর্থ আমরা সকলেই জানি। এডুকেশনের বাংলা অর্থ কি? শিক্ষা। তো শিক্ষা কথাটাও কি সংস্কৃত শ্বাস বা শিখ ধাতু থেকে এসেছে। সংস্কৃতি শ্বাস বা শিখ ধাতু থেকে এসেছে, শিখ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিদ্যা বা বিদ্যা অর্জন করা, যার অর্থ হচ্ছে বিদ্যা অর্জন করা। এবার বিদ্যা কথাটা দেখো, এডুকেশনের সমার্থক শব্দ হচ্ছে বিদ্যা। তো বিদ্যা কথাটি এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জানা বা জ্ঞান আহরণ করা বা অভিজ্ঞতা অর্জন করা। কোনো কিছু সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে শিক্ষা। তাহলে আমরা শিক্ষা বিষয়টা কি জানলাম? শিক্ষা হচ্ছে সংস্কৃত শব্দ শিখ বা শ্বাস ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিদ্যা গ্রহণ করা। বিদ্যা কথাটি এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জানা বা জ্ঞান আহরণ করা। পরীক্ষার সময় তোমাদের কি হবে, হয়তো তোমাদের কোশ্চেন দিয়ে দিল শিক্ষা কথাটি কোন শব্দ থেকে এসেছে, তখন ওখানে চারটি শব্দ থাকবে। শিক্ষা কথাটি এডুকেয়ার থেকে এসেছে, এডুকেয়ার থেকে এসেছে, এডুকো থেকে এসেছে, না শিখ ধাতু থেকে এসেছে। সংস্কৃত ধাতু শিখ ধাতু থেকে এসেছে, তখন তোমাদের উত্তর হবে শিখ ধাতু থেকে। তো এই বিষয়টা এইভাবে তোমাদের কোশ্চেন থাকবে। এখান থেকে তোমাদের 100% দুটো কোশ্চেন কমন পাবে। এইটুকু আমি শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো আমরা এডুকেশনের সংজ্ঞাটা জেনে নিই, বা কোন কোন শিক্ষাবিদ এডুকেশন বিষয়ে কি কি তাদের মতামত প্রকাশ করেছে, শিক্ষা বিষয়টা কি সেই বিষয়ে বলেছে, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই বিষয়টা পুরোপুরি ধরো তোমাদের একটু মুখস্থের একটু বিষয়, এই বিষয়টা তোমাদেরকে একটু কিছু মাথায় রাখতে হবে। তবে আমি এখানে তোমাদের স্পেসিফিক কোনো কিছু বিষয় বা সিলেক্টিভ কিছু বিজ্ঞানী বা সিলেক্টিভ কিছু মনীষী বা শিক্ষাবিদদের কথা এখানে আলোচনা করব, যেটা তোমাদের মাথা রাখতেই হবে, যেটা তোমাদের মাথায় রাখতেই হবে, যেটা মাথায় না রাখলে হয়তো পরীক্ষার সময় হয়তো তোমাদের ভুল হতে পারে। বা এমন কিছু কিছু পয়েন্ট তোমাদের বলবো যেটা তোমাদের একদম 100% মাথায় রাখতেই হবে। যেমন তোমাদের বলি, যেমন স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্বন্ধে কি বলেছেন, এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা সম্বন্ধে কি বলেছেন, গান্ধীজি শিক্ষা সম্বন্ধে কি বলেছেন, এই বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, আর এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে চলো দেখে নি। এই তোমাদের বললাম কি আমাদের কিছু সিলেক্টিভ কোনো বিষয় বা সিলেক্টিভ কিছু এডুকেটর আছে, সিলেক্টিভ কিছু শিক্ষাবিদ আছে, সেই শিক্ষাবিদ গুলো আমাদেরকে জানতেই হবে। যেমন হচ্ছে স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের আমাদের মতামত গুলো জানতেই হবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই, স্বামী বিবেকানন্দ বলছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অ্যান্ড perfection already in man. Education is the manifestation and perfection already in man. অর্থাৎ শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। অর্থাৎ একজন শিশুর মধ্যে একটা অন্তর্নিহিত সত্তা আছে, সেই সত্তা বা সুপ্ত সম্ভাবনা, তার মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে, সেই সুপ্ত সম্ভাবনাগুলি যে অলরেডি আছে, সেই অলরেডি বিষয়টাকে পরিপূর্ণ বিকাশ সাধন করা। যেমন তোমাদের একটু আগে আমাদের উদাহরণ দিলাম, কেউ হয়তো গান করতে ভালোবাসো, কেউ হয়তো নাচ করতে ভালোবাসো, কেউ হয়তো আর্ট করতে ভালো পারো। সেই বিষয়গুলি যে তোমার মধ্যে লুকিয়ে আছে, সেই সুপ্ত সম্ভাবনাগুলি, তোমার মধ্যে অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলি, সেই সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন করাই হবে শিক্ষা। এটা কে বলছেন? এটা বলছেন আমাদের স্বামী বিবেকানন্দ। ঠিক তেমনি
নেক্সট, গান্ধীজি বলছেন, অর্থাৎ মহাত্মা গান্ধী বলছেন, শিক্ষা হলো শিশুর দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন। অর্থাৎ তিনি অল রাউন্ড ডেভেলপমেন্টের কথা বলছেন। অর্থাৎ তিনি অল রাউন্ড ডেভেলপমেন্ট কথা বলছেন। অল রাউন্ড মানে কি? অল রাউন্ড মানে হচ্ছে একজন শিক্ষার্থীর সমস্ত দিকের বিকাশ সাধন। সমস্ত দিক বলতে দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, নৈতিক, এই সমস্ত বিষয়গুলো, আমাদের প্রাক্ষবিক, এই সমস্ত বিষয়গুলোর বিকাশ সাধন, অর্থাৎ দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন। তোমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে যে শিশুর দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ, এইগুলোই হচ্ছে ওর মূল কি পয়েন্ট। এই কি পয়েন্ট দেখে আমাদেরকে মনে রাখতে হবে যে এই কথাটা কে বলতে পারে, এই কথাটা কার হতে পারে, এই কি পয়েন্ট। গান্ধীজি যদি থাকে পরীক্ষায় বা অপশন যদি কোনো কিছু থাকে, অপশনে যদি কোনো গান্ধীজি থাকে, তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ। এই কথাটা হচ্ছে মূল পয়েন্ট। দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ সাধনই হচ্ছে আমাদের শিক্ষা। এটা কে বলছেন? মহাত্মা গান্ধী। নেক্সট, স্বামী দয়ানন্দ সরস্বতী কি বলছেন? স্বামী দয়ানন্দের মতে শিক্ষা হলো ব্যক্তির চরিত্র গঠন এবং ধার্মিক জীবন যাপনের উপায়। শিক্ষা হচ্ছে ব্যক্তির চরিত্র গঠন, অর্থাৎ ক্যারেক্টার ফরমেশন, অর্থাৎ এডুকেশন ইজ দ্য ওয়ে। অর্থাৎ শিক্ষা হচ্ছে একটা মাধ্যম, শিক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া, শিক্ষা হচ্ছে একটা মেথড, যে মেথড বা যে শিক্ষা হচ্ছে একটা ওয়ে, এমন একটা রাস্তা যার মধ্যে দিয়ে একজন শিক্ষার্থীর বা একজন ব্যক্তির বা একজন শিশুর কি করে ক্যারেক্টার ফরমেশন, অর্থাৎ তার যে চারিত্রিক জীবনযাপন এবং তার যে রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় জীবনযাপন, অর্থাৎ চারিত্রিক জীবনযাপন, অর্থাৎ তার পারিবারিক জীবন, তার যে বৈশিষ্ট্যগুলো আছে চারিত্রিক দিক থেকে, সে অ্যাকচুয়ালি ভালো মানুষ, সৎ মানুষ না অসৎ মানুষ, এই যে চারিত্রিক গুণাবলী, চারিত্রিক গুণাবলী বা চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়, অর্থাৎ উত্তম চরিত্র গঠনের উপায় হচ্ছে আমাদের শিক্ষা। এটা কে বলছেন? এটা বলছেন স্বামী দয়ানন্দের মতে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর আমরা প্রায় সকলে জানি, তিনি হচ্ছে বিখ্যাত কবি বা আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হচ্ছে একজন অন্যতম দার্শনিক, তিনি হচ্ছে অন্যতম একজন সাহিত্যিক। তিনার মতে শিক্ষা বলছেন, এবার তিনাকে আরেকটি বিষয় জানি, তিনি হচ্ছেন একজন অন্যতম প্রকৃতি প্রেমী, অর্থাৎ প্রকৃতিবাদী দার্শনিক। তার মতে এই যে প্রকৃতি যে বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে শিক্ষা। যেমন তিনি কি বলছেন? শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা আমাদের বিশ্ব সত্তার সঙ্গে, যা আমাদের যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনটাকে গঠন করে তোলে। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনাকে কেন্দ্র করেই আমাদের এই যে প্রকৃতিকে কেন্দ্র করেই তিনি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে কেন্দ্র করেই তিনি কি করেছেন? তিনি শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেছেন এবং তাকে কেন্দ্র করে এখন বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ তিনি পরিবেশকে নিয়ে, অর্থাৎ তিনি আমাদের এই যে প্রকৃতিকে নিয়ে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ওই জন্য তিনি আমাদের শিক্ষাকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বলছেন, যে শিক্ষাকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে, শিক্ষাকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে জীবনযাপন বা জীবন গঠনের কথা তিনি বলছেন। তাহলে তার মতে শিক্ষা কি? শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের শুধু তথ্য পরিবেশন করে না, যা আমাদের বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গঠনের সহায়তা করে, জীবন গঠনে সাহায্য করে। নেক্সট আমরা এবার জানবো, আমরা ওখানে প্রথমে কি জানলাম যে আমাদের ভারতীয়, আধুনিক ভারতীয় যে শিক্ষাবিদগণ আছেন তাদের মতো শিক্ষা বিষয়টা কি। এখন আমরা জানবো পাশ্চাত্য শিক্ষাবিদগণের ধারণায়। পাশ্চাত্য বলতে আমাদের ভারতবর্ষের বাইরে যে সমস্ত শিক্ষাবিদগুলো আছেন তারা শিক্ষা সম্বন্ধে কি বলেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই সমস্ত বিষয়গুলো আছে। সেই বিষয়গুলো তারা কি বলছেন, এই বিষয়গুলো আমাদের কিছু মাথায় রাখতে হবে। যেমন অ্যারিস্টটল বলছেন, এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সোল্ড মাইন্ড অ্যান্ড সোল বডি। অর্থাৎ শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ। অর্থাৎ শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ। এটা কে বলছেন? অ্যারিস্টটলের মতে। ফ্রয়েবেল কি বলছেন? ফ্রয়েবেল শিক্ষা সম্বন্ধে যে বিষয়টা বলছেন সেই বিষয়টা হচ্ছে কি, এডুকেশন ইজ দ্য আনফোল্ডমেন্ট
of what is already unfolded in the term। অর্থাৎ শিক্ষা হলো অন্তর্নিহিত যে সুপ্ত সম্ভাবনার উন্মেষ সাধন। অর্থাৎ আমাদের মধ্যে আমাদের অন্তরে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে তাকে উন্মোচন করাই হচ্ছে শিক্ষা। এটাকে বলছেন ফ্রয়েবেল। জন ডিউই কি বলছেন? জন ডিউই বলছেন শিক্ষা হলো অভিজ্ঞতার অবিরত পুনর্গঠনের মাধ্যমে জীবন যাপনের প্রক্রিয়া। শিক্ষা হলো অভিজ্ঞতার অবিরত পুনর্গঠনের মাধ্যমে জীবন যাপনের প্রক্রিয়া। অর্থাৎ আমাদের সব সময় অবিরত আমরা কি কোনো কিছু জিনিস শিখে আছি বা শিখতে আছি। তুমি আজকে টিউশন যাচ্ছ, তুমি আজকে বাজারে যাচ্ছ, সব সময় আমরা অনবরত আমরা ওই বিষয়টা শিখতে আছি, অনবরত ওই বিষয়টা আমাদের অভিজ্ঞতা আস্তে আস্তে অর্জন হচ্ছে। তো ওই জন্য বলছে, জন ডি বলছেন অনবরত অর্থাৎ অবিরত আমাদের যে অভিজ্ঞতার আস্তে আস্তে পুনর্গঠন হচ্ছে। যেমন তুমি ক্লাস যখন তুমি ধরো একদম ছোট শিশু, তুমি একজন বাচ্চা, যখন তোমার বয়স 2 বা 3 বছর, তুমি তখন তোমার বাবাকে জিজ্ঞাসা করো না, বাবা এটা কি, বাবা ওটা কি, বাবা এটার নাম কি। তো এই যে আস্তে আস্তে আমরা যে অভিজ্ঞতার আস্তে আস্তে পুনর্গঠন করছি, বাবা বলছে এটা বিড়াল, এটা বাঘ, এটা ভাল্লুক, এই সমস্ত বিষয়গুলো যখন তোমাদের শেখাচ্ছে, এই যে আস্তে আস্তে অভিজ্ঞতার আস্তে আস্তে নতুন করে অভিজ্ঞতা আমাদের অর্জন হচ্ছে, পুনর্গঠন হচ্ছে। তো এই অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে আমাদের যে জীবন প্রক্রিয়া, আমাদের জীবন যাপন যে করছি, সেই জীবন যাপনের প্রক্রিয়াটা হচ্ছে শিক্ষা। কে বলছেন? এটা জন ডি বলছেন। এবার যে বিষয়টা আমি প্রথমে ভিডিওর শুরুতে তোমাদের বলেছিলাম যে এডুকেশনের অর্থ জানার জন্য আমাদেরকে 4টি বিষয় আলোচনা করতে হবে। একটা হচ্ছে উৎপত্তি বা ভূতপত্তিগত অর্থ, এক হচ্ছে শিক্ষার সংজ্ঞা, তারপর হচ্ছে শিক্ষার ব্যাপক অর্থ শিক্ষা এবং শিক্ষার সংকীর্ণ অর্থ শিক্ষা। তো আমাদের দুটো বিষয় আমরা আলোচনা করলাম, যে শিক্ষার উৎপত্তি কোথা থেকে, শিক্ষার সংজ্ঞা কে কে দিয়েছেন, কোন কোন মনীষী শিক্ষা বলতে কি বুঝিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব শিক্ষা ব্যবস্থাকে, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা চলছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা যদি আলোচনা করি তাহলে শিক্ষার দুটো বিশ্লেষণ বা দুটো ব্যাখ্যা আমরা পাই। আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বিশ্লেষণ করলে আমরা দুটো অর্থ পাই, একটা হচ্ছে সংকীর্ণ অর্থ শিক্ষা, একটা হচ্ছে ব্যাপক অর্থ শিক্ষা। ব্যাপক অর্থ শিক্ষা, তো সংকীর্ণ অর্থ শিক্ষাটা কি? সংকীর্ণ অর্থ শিক্ষাটা হচ্ছে, ঠিক একটু মন দিয়ে শুনবে, সংকীর্ণ অর্থ শিক্ষাটা হচ্ছে বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আমরা যে পুঁথিগত জ্ঞান অর্জন করি, যেখানে নির্দিষ্ট সিলেবাস থাকে, যেখানে আমাদের এই একটা সার্টিফিকেট দেওয়া হয়। এই যে তোমরা এখন মাধ্যমিক পাস করেছো, ক্লাস এখন 11 উঠেছো, দেখো তোমরা মাধ্যমিক পাস করার পরে তোমরা একটা সার্টিফিকেট পেয়েছো বা একটা মার্কশিট পেয়েছো। এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা, যে বিদ্যালয়ে কোর্স বা কোনো ক্লাস কমপ্লিট করার পরে তোমরা যে সার্টিফিকেট পাবে, যেখানে যে শিক্ষা ব্যবস্থায় তোমরা সার্টিফিকেট পাবে, যে শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট নিয়ম কেন্দ্রিক, যে শিক্ষা ব্যবস্থা একটা বই বা একটা সিলেবাসকে কেন্দ্র করে হয়, সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। এই যে দেখো, ওই জন্য আমাদের খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা আছে। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বিদ্যালয়, মহাবিদ্যালয় বা এবং বিশ্ববিদ্যালয় থেকে কিছু পুঁথিগত এবং বৃত্তিগত জ্ঞান কৌশল আয়ত্ত করাকে বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম? সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে এমন একটা বিষয় যেখানে যে একটা পুঁথি বা একটা বইকে কেন্দ্র করে গঠিত হয় এবং যেখানে আমরা নির্দিষ্ট কোনো একটা সার্টিফিকেট পাই বা নির্দিষ্ট কোনো সিলেবাসের উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করি, যেটা দীর্ঘ সময় ধরে চলে না। যেমন মাধ্যমিক, এইচএস, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে MA পাস করলো, তখন তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেট দেওয়ার পরে আর যে গতানুগতিক যে শিক্ষাটা চলছে, সেই শিক্ষাটা আর গ্রহণ করে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আর কত পড়বে? আর বয়স অনেক হয়ে গেছে, আর পড়ার বয়স নেই। ওই জন্য আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আমরা যে শিক্ষাগুলো অর্জন করি, যে শিক্ষাগুলো আমরা পাই, সেই শিক্ষাটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। এই সংকীর্ণ অর্থে শিক্ষাকে পাইপলাইন থিওরি বা নলবাহিকা তত্ত্ব বলা হয়। নলবাহিকা তত্ত্ব বিষয়টা কি বা পাইপলাইন থিওরি বিষয়টা কি? পাইপলাইন থিওরির যে মেন কনসেপ্ট, যে মেন বিষয়, এখানে বলা হয় যে একজন শিক্ষার্থীর মন বা একজন শিক্ষার্থীর ব্রেন একদম সম্পূর্ণ ফাঁকা থাকে বা একদম শূন্য থাকে। তাদের যে জ্ঞানকে, তাদের যে শূন্য মনকে, তাদের শূন্য জ্ঞানকে পরিপূর্ণ করে কে? শিক্ষক বা বই বা পুস্তক। তো বই বা পুস্তক বা শিক্ষক দ্বারা শিক্ষার্থীর শূন্য মনকে বা শূন্য ব্রেনকে জ্ঞান দিয়ে পরিপূর্ণ করাই হচ্ছে শিক্ষা। ঠিক তেমনি এখানে দেখো একটা খুব সুন্দর ছোট ছবি দেওয়া আছে। এখানে কি করছে? এইটা নলটা দিয়ে তার জ্ঞানটা প্রবাহিত হচ্ছে। অর্থাৎ শিক্ষক
তার জ্ঞানটা শিক্ষার্থীকে দিচ্ছে, যে শিক্ষার্থীর জ্ঞানটা একদম পরিপূর্ণ করার চেষ্টা করছে। শিক্ষার্থীর ব্রেন বা শিক্ষার্থীর মন একদম শূন্য, সেই শূন্য মনকে পরিপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জ্ঞান দ্বারা। এছাড়াও এই যে সংকীর্ণ অর্থের শিক্ষাকে গোল্ড স্যাক থিওরি বলা হয় বা স্বর্ণের থলের তত্ত্ব, এখানেও সেই একই কনসেপ্ট। এখানে কি বলছে, শিক্ষার্থীর মন একদম ফাঁকা, শিক্ষার্থীর মনে কোনো জ্ঞান নেই বা শিক্ষার্থীর মন একদম শূন্য। সেই শূন্য মনে শিক্ষকের বা বই বা পুস্তকের যে স্বর্ণের মতো জ্ঞান, বই বা পুস্তকের যে স্বর্ণের মতো জ্ঞান শিক্ষার্থীদেরকে দিয়ে তাদের যে শূন্য জ্ঞান ভান্ডারকে পরিপূর্ণ করে তোলাই হচ্ছে শিক্ষা। তাহলে ওই জন্য সংকীর্ণ অর্থের শিক্ষা কি, সংকীর্ণ অর্থের শিক্ষাকে পাইপলাইন থিওরি বা নলবাহিকা তত্ত্ব বলা হয় এবং গোল্ড স্যাক থিওরি বলা হয়। পাইপলাইন থিওরিটা কি, অর্থাৎ তাদের একটা নলের দ্বারা বা একটা পন্থায় কোন শিক্ষক শিক্ষার্থীদের যে ফাঁকা যে নলেজ, অর্থাৎ তাদের মন যে ফাঁকা, সেই ফাঁকা মনে তাদের জ্ঞানকে পরিপূর্ণ করাই হচ্ছে শিক্ষা। ঠিক তেমনি স্বর্ণের মতো শিক্ষক তাদের স্বর্ণের মতো জ্ঞানকে, পিওর নলেজকে শিক্ষার্থীর মনে পরিপূর্ণ করাই হচ্ছে, শিক্ষার্থীর মনে ঢুকিয়ে দেওয়াই হচ্ছে, অন্তর্ভুক্ত করাই হচ্ছে শিক্ষা। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সংকীর্ণ অর্থের শিক্ষাকে পাইপলাইন থিওরি বা গোল্ড স্যাক থিওরিও বলা হয়। নেক্সট, এবার সংকীর্ণ অর্থের শিক্ষার বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যটাই বা কি? আমরা যখন কোনো বিষয় জেনে নিব বা কোনো বিষয় কাকে বলে ওই বিষয়টা যখন আমরা জেনে নিব, তখন কি হবে, আমরা নিজে থেকে বৈশিষ্ট্যগুলো বের করতে পারবো। এখন তোমরা বড় হয়েছো, এখন তোমাদের বয়স 16 কিংবা 17, তোমরা এখন নিজে থেকেই নিজের জ্ঞানকে ডেভেলপমেন্ট করতে পারো, নিজে থেকে নিজের জ্ঞানকে ডেভেলপমেন্ট করতে পারো। কারণ কি বলতো, বিজ্ঞানী সাইকোলজিস্ট, একটা সুইস বিজ্ঞানী সাইকোলজিস্ট জন পিয়াজ বলেছেন একজন শিশু যখন তার বয়স 11 পেরিয়ে যায়, তখন কি হয়, একজন শিক্ষার্থী তার যৌক্তিক যে চিন্তা ভাবনা করার ক্ষমতা, কোনো কিছু উদ্ভাবন করার ক্ষমতা কিন্তু তার কাছে চলে আসে। ওই জন্য তোমাদের মনের মধ্যে তোমাদের যে জ্ঞান আছে, সেই জ্ঞান দিয়ে তোমরা নিজেই যাতে কোনো বিষয় উদ্ভাবন করতে পারো, সেই বিষয়টা সম্বন্ধে আমি একটু শুধু জাস্ট বলবো। যেমন কোন বিষয় আমি তোমাদের ধরো বললাম, বা চেয়ার কাকে বলে, চেয়ার কাকে বলে আমি বিষয়টা তোমাদের বলে দিলাম, তোমরা নিজে থেকে ওই বিষয়টা কি করতে পারবে, তার বৈশিষ্ট্যগুলো বলতে পারবে। কিরকম, ধরো চেয়ার কাকে বলে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, যার 4টা পা থাকে, যেখানে বসা যায়, যেখানে হেলান দেওয়া যায়, একেই তো চেয়ার বলে নাকি? তাহলে এই যে চেয়ার কাকে বলে আমি তোমাদের বলে দিলাম। চেয়ার হচ্ছে কি, এমন একটা বিষয় বা এমন একটা বস্তু যেটা জড় বস্তু এবং যেখানে বসা যায়, একটি মানুষ মাত্র বসতে পারে, যেখানে যার 4টি পা থাকে, যেখানে হেলানা দেওয়া যায়, সেটা হচ্ছে চেয়ার। এবার আমি চেয়ার কাকে বলে বললাম, তাহলে তোমরা কি করলে, তোমরা অটোমেটিক্যালি অনেকগুলো বৈশিষ্ট্য বের করতে পারবে। কিরকম বৈশিষ্ট্য, যেমন চেয়ার হচ্ছে একটা জড় বস্তু, এটা একটা বৈশিষ্ট্য। চেয়ারে বসা যায়, চেয়ারে একটি মানুষ মাত্র বসতে পারে, চেয়ারের 4টি পা থাকে, এগুলো তো একটা বৈশিষ্ট্য। ঠিক তেমনি সংকীর্ণ অর্থের শিক্ষাটা কি আমরা জানলাম। সংকীর্ণ অর্থের শিক্ষা কি, সংকীর্ণ হচ্ছে যেটা পুস্তক কেন্দ্রিক, বা যেখানে বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা কলেজে যে সমস্ত জ্ঞান আমরা অর্জন করি, যার মাধ্যমে আমরা ডিগ্রি লাভ করি, যার মাধ্যমে আমরা ডিপ্লোমা লাভ করি, যার মাধ্যমে আমরা কোনো সার্টিফিকেট পাই, এই সমস্ত শিক্ষাই হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। তাহলে আমরা ওর বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারবো। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান বৃদ্ধি করা। অর্থাৎ আমরা যে বিদ্যালয়ে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, আমরা সকলে জানি, জ্ঞান বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যে জ্ঞান আছে, জ্ঞানটাকে আরো আপডেট করার জন্য যাচ্ছি, নতুন কিছু বিষয় জানার জন্য যাচ্ছি। তাহলে সংকীর্ণ অর্থের শিক্ষা আর একটা বৈশিষ্ট্য, অন্যতম একটা বৈশিষ্ট্য কি, জ্ঞানকে বৃদ্ধি করা। আমাদের যে জ্ঞান আছে, সেই জ্ঞানকে আরো উন্নত করা, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। নেক্সট, ডিগ্রি এবং ডিপ্লোমা লাভ করা। ডিগ্রি মানে কি, এই যে আমরা তোমাদের এখন মাধ্যমিক তোমরা পাস করেছো, তোমরা এমপি পাস, তোমাদের পাশে একটা ডিগ্রি বসে গেছে। যেমন আমার পাশে ধরো বিএ, এমএ, বিএড, এমএড, এই সমস্ত বিষয়গুলো যেমন ডিগ্রি আছে, ঠিক তেমনি তোমাদের নামের পাশে এখন কি, মাধ্যমিক পাস, তোমাদের একটা ডিগ্রি লাভ হয়ে গেছে, তোমার একটা সার্টিফিকেট পেয়ে গেছো। তো তাহলে সংকীর্ণ অর্থের শিক্ষার আর একটা অন্যতম বৈশিষ্ট্য কি জানলাম, কি এই শিক্ষার মাধ্যমে আমরা ডিগ্রি বা ডিপ্লোমা লাভ করতে পারি। নেক্সট, আর একটা বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে একমুখী প্রক্রিয়া। একমুখী মানে কি, একদিক থেকে। এখানে কি হয় বলতো, এখানে শিক্ষক শুধুমাত্র বলে এবং শিক্ষার্থীরা শুধুমাত্র সেটাকে গ্রহণ করে। শিক্ষার্থী শুধু বলে এবং শিক্ষার্থী একদম শ্রোতার মতন শুনে, মানে একদিক থেকেই হয়, একদিক থেকেই কমিউনিকেশনটা হয় বা একদিক থেকে যোগাযোগটা হয়। ওই জন্য এখানে দেখো, আমরা তো প্রথমে বললাম কি বললাম, গোল্ড স্যাক থিওরি বা এই তোমার
পাইপলাইন থিওরিতে কি হয়, শিক্ষকই হচ্ছে একদম জ্ঞানের ভান্ডার, শিক্ষকই কি হচ্ছে একদম জ্ঞানের ভান্ডার, তার জ্ঞানের ভান্ডার দিয়ে শূন্য শিক্ষার্থীর মনে জ্ঞানটাকে পুট করে দেওয়া, সেটা হচ্ছে শিক্ষা। তো ওই জন্য বলছে একমুখী প্রক্রিয়া, কারণ একদিক থেকেই শিক্ষাটা এখানে অর্জন হয়, অর্থাৎ শিক্ষক শুধু বলে এবং শিক্ষার্থী শুধু কি করে, সেই জ্ঞানটাকে গ্রহণ করে একদিক থেকেই। এবং এখানে কি হয়, দাতা গ্রহিতা সম্পর্ক। দাতা মানে কি, যে দেয়, গ্রহিতা মানে কি, যে গ্রহণ করে। এখানে শিক্ষক কি করে, শিক্ষক জ্ঞান দান করে। আর যেমন আমি তোমাদের জ্ঞান দান করছি, তোমরা ভিডিওটা দেখছো, তোমরা জ্ঞানটাকে গ্রহণ করছো, তার মানে কি শিক্ষক এবং সংকীর্ণ অর্থে শিক্ষার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে দাতা গ্রহিতা সম্পর্ক থাকে। শিক্ষক জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী সেই জ্ঞানটাকে গ্রহণ করেন। এটা হচ্ছে পুঁথি কেন্দ্রিক বা বিদ্যালয় কেন্দ্রিক। বিদ্যালয় ছাড়া এই শিক্ষা সম্ভবই নয়, বিদ্যালয় ছাড়া এই শিক্ষা সম্ভবই নয়। ওই জন্য এখানে নির্দিষ্ট, তোমাদের প্রথমে বলা এখানে নির্দিষ্ট একটা সিলেবাস থাকে বা নির্দিষ্ট একটা বই থাকে, সেই বই নিয়ে আমরা পড়াশোনা করি, বিদ্যালয়ে গিয়ে যাই, বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করি। এটা হচ্ছে অন্যতম আর একটা বৈশিষ্ট্য। অপরিবর্তনীয় এবং গতিহীন। এই যে দেখো, আদিকাল থেকে বিদ্যালয় বা এই বিষয়টা কনসেপ্টটা চলেই আসছে। তার মানে কি, এটা গতিহীন। যে আমাদের যে এখন বর্তমান পরিস্থিতিতে আমরা এত উন্নতশীল একটা টেকনোলজির যুগে বসবাস করছি, 5G জেনারেশন চলে এসছে, তাহলে আমাদের ক্লাসরুমটাকে হয়তো 5G করতে হবে। তো ওই জন্য এই শিক্ষাটা হচ্ছে একটু অপরিবর্তনীয়। ক্লাস শিক্ষক বলেন, শিক্ষার্থী শুনে, বিদ্যালয় কেন্দ্রিক একটা নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট সিলেবাস নির্ধারিত করা আছে, সেই সিলেবাস অনুযায়ী আমরা শুধু পড়াশোনা করে যাই এবং জ্ঞানটাকে বৃদ্ধি করি। তার মানে কি, ওই জন্য এই বিষয়টা হচ্ছে একটু গতিহীন, অর্থাৎ গতিটা একটু আস্তে এবং অপরিবর্তনীয়, খুব একটা পরিবর্তন আসে না। কিন্তু এখন বর্তমানে দেখো কত পরিবর্তন আসছে। আগে 2G ছিল, আগে দেখো সেল ফোন ছিল, এখন বর্তমানে 5G ফোন, 5G ছাড়া নিবই না ফোন। এই সমস্ত বিষয়গুলো আছে। নেক্সট, এবার আমরা আলোচনা করব ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা মানে কি, ব্যাপক কথাটা শুনে আমরা বুঝতে পারছি, ব্যাপক মানে কি একদম বিস্তৃত, অনেকগুলো বা অনেক বিস্তৃত। এবার একটা বিষয় দেখো, সংকীর্ণ মানে কি, একদম সীমাবদ্ধ, বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ, কলেজের মধ্যে সীমাবদ্ধ, বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম সেখানে সীমাবদ্ধ, বাইরে কোনো জায়গা নেই, বা ওইগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, কলেজ, বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা কলেজ বা বিদ্যালয় বা ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ নয়। কি কারণে সীমাবদ্ধ নয়? ধরো, ব্যাপক অর্থে শিক্ষা মানে কি, ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে ঠিক এইরকম একটা শিক্ষা, যে শিক্ষায় শিক্ষার্থীরা, ধরো একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। তুমি ধরো বাবার সঙ্গে গেলে, বাজারে গেলে, বাজারে গিয়ে দেখছো কিভাবে মাছ কাটছে, তারপরে হয়তো চিকেন কিভাবে কাটছে, এই সমস্ত বিষয়গুলো। তারপর হয়তো বাড়িতে এসে দেখলে মা কিভাবে রান্না করছে। তো এই বিষয়গুলো কি, আমরা এই বিষয়গুলো তো আমরা বিদ্যালয়ে গিয়ে শিখি না, এই বিষয়গুলো তো আমরা কলেজে গিয়ে শিখি না, বা এই বিষয়গুলো আমাদের ইউনিভার্সিটিতে শেখায় না, বা আমাদের কোনো সিলেবাসও নেই কি এই বিষয়গুলো কিভাবে রান্না করতে হয়, কিভাবে মাছ কাটতে হয়। তো এই বিষয়গুলো কি করছি আমরা বাজারে গিয়ে বা যে কোনো জায়গায়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কি করছি, এই যে শিক্ষা অর্জন করছি। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা শিক্ষা লাভ করি, সেই সমস্ত শিক্ষাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা তাহলে কি বললাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু শিখি। যেমন খুব সুন্দর একটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরলাম, যে তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে বাবার সঙ্গে বাজারে গেলে মাছ কাটছে কিভাবে দেখছো, তো মাছ যে কাটাটা তুমি শিখলে, বা চিকেন কাটাটা তুমি শিখলে, বা মায়ের কাছে গিয়ে রান্না করাটা যে শিখলে, তো সেই শিক্ষাটা কি কোনো বইয়ে লেখা থাকবে না, কোনো বইয়ে লেখা ছিল না, বা তোমাকে আলাদা করে কেউ শেখায়নি। তুমি জীবনের চলার পথে তুমি কি করলে, ওই বিষয়গুলো আয়ত্ত করলে বা শিখলে। তাহলে এই শিক্ষাটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। সেই জন্য ব্যাপক অর্থে শিক্ষাটা কি, একবার ছোট্ট আকারে আমরা বুঝে নিই। তাহলে ব্যাপক অর্থে শিক্ষা বলতে সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত প্রাকৃতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের সামগ্রিক প্রভাবের দ্বারা শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন করা। অর্থাৎ কি, আমাদের যে প্রতিকূল পরিবেশ বা আমাদের যে, আমরা তো সামাজিক জীব, এই সামাজিক জীবে বা সামাজিক জীব রূপে সমাজে বেঁচে থাকার জন্য যা শিক্ষা প্রয়োজন, সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা শিক্ষা প্রয়োজন, সেই সমস্ত শিক্ষাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা বৈশিষ্ট্যগুলো আমরা কিছু জেনে নেব।
কি কি এর বৈশিষ্ট্যগুলো আছে। তো ব্যাপক অর্থে শিক্ষা প্রথমে বললাম এটি হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী মানে কি? এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা চলতেই থাকে, কোনো সময় এই শিক্ষা থেমে থাকে না। তুমি কোনো জায়গা গেলে, কোনো জায়গায় ভ্রমণ করলে, ওখানে কোনো কিছু শিখলে, বিভিন্ন ধরনের যে শিক্ষা, এই সমস্ত শিক্ষা ব্যাপক অর্থের শিক্ষা। এটা কি হচ্ছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ওই জন্য বিজ্ঞানী, একজন বিজ্ঞানী, বিখ্যাত শিক্ষাবিদ মুরে বলছেন, আমরা যতদিন বাঁচি ততদিন আমরা শিখি, আমরা যতদিন আমরা বাঁচি ততদিনই আমরা শিখি। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা কোনো না কিছু আমরা শিখতেই আছি। ওই জন্য ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। নেক্সট, সঙ্গতি বিধানের প্রক্রিয়া। সঙ্গতি বিধান বিষয়টা কি? সঙ্গতি বিধানের বিষয়টা হচ্ছে আমাদেরকে মানিয়ে নিতে শেখা, কোনো জায়গায় মানিয়ে নেওয়া, কোনো জায়গায় মানিয়ে নেওয়া। অর্থাৎ তোমার মধ্যে যখন উপযুক্ত যখন তোমার মধ্যে শিক্ষা থাকবে, তখন অবশ্যই তুমি প্রতিকূল পরিবেশ আসুক বা অনুকূল পরিবেশ আসুক, তুমি অবশ্যই ওই বিষয়টাকে মানিয়ে নিতে পারবে। তোমার মধ্যে যে সমস্যা আসবে, তুমি জীবনে চলার পথে যে সমস্যাগুলি আসবে, সেই সমস্যাগুলো তুমি অবশ্যই অনায়াসে সমস্যাগুলো সমাধান করতে পারবে। এটাই হচ্ছে শিক্ষা। বা এর অন্যতম একটা ব্যাপক অর্থে শিক্ষার আর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সঙ্গতি বিধানের প্রক্রিয়া। আমরা সমাজ জীবনে চলার পথে আমরা নিজেকে মানিয়ে নিতে শিখি। ব্যাপক অর্থে শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ক্রমবিকাশ প্রক্রিয়া। এই শিক্ষাটা হচ্ছে ক্রমবিকাশ বলতে নির্দিষ্ট ক্রমে, অর্থাৎ চলতেই থাকে, কোনো সময় এই শিক্ষা থেমে থাকে না। যেমন তোমাদের সংকীর্ণ অর্থে শিক্ষার কথা বলি। সংকীর্ণ অর্থে শিক্ষা কি? বিশ্ববিদ্যালয় পড়লে, বিএড করলে বা এমএড করলে আর কোনো শিক্ষার দরকার নাই, ওটা থেমে গেল, ওই শিক্ষাটা একদম থেমে গেল। কিন্তু এই শিক্ষা কোনো সময় থেকে থাকে না, সব সময় নির্দিষ্ট ক্রমে চলতেই থাকে। তারপরে কি? অভিজ্ঞতার পুনর্গঠন এবং পুনঃসৃজন। অভিজ্ঞতা, যেমন জন ডিউই এর কথা বললাম তোমাদের। জন ডিউই শিক্ষা কি বলছেন? আমরা অভিজ্ঞতাটাকে পুনর্গঠন করছি। এডুকেশন ইজ দ্য প্রসেস। এডুকেশন হচ্ছে একটা প্রক্রিয়া বা এমন একটা পদ্ধতি অফ লিভিং থ্রু দ্য কন্টিনিউয়াস রিকনস্ট্রাকশন অফ দ্য এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমাদের যে অভিজ্ঞতা আছে সেটাকে কন্টিনিউয়াস, অর্থাৎ সব সময়ের জন্য পুনর্গঠন করছি বা সেটাকে তৈরি করছি, রিকনস্ট্রাক্ট করছি। সেটা হচ্ছে শিক্ষা বা ব্যাপক অর্থে শিক্ষা। অভিজ্ঞতার পুনর্গঠন বা পুনঃসৃজন করা। আমাদের যে অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করছি, তোমরা হয়তো মাধ্যমিক পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছো, এখন ক্লাস 11-এ আরো বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবে। সেই অভিজ্ঞতার যে অভিজ্ঞতার পুনর্গঠন প্রক্রিয়া হচ্ছে শিক্ষা। এটা কে বলছেন? জন ডিউই বলছেন। তাহলে ব্যাপক অর্থে শিক্ষার আর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অভিজ্ঞতার পুনর্গঠন। অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে, আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে, আমাদের যে জ্ঞানের বা আমাদের যে শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সেটাকে পুনর্গঠন করছি বা পুনঃসৃজন করছি বা কোনো কিছু নতুন কিছু জানছি, যার মধ্যে দিয়ে আমাদের চলার পথকে সহজ করে নিচ্ছি বা কোনো জিনিস মানিয়ে চলতে সাহায্য করছি বা সঙ্গতি বিধান করছি। সেটা হচ্ছে শিক্ষা। আচরণের পরিবর্তন বলতে, আজকে তুমি শিখলে কোনো একটা বিষয় দিয়ে তুমি আচরণের পরিবর্তন করছো। আজকে হয়তো তোমাকে আমি শিক্ষা দিলাম যে বড়দের কিভাবে শ্রদ্ধা করতে হয়, তুমি এতদিন তুমি জানতে না। তো বড়দের কিভাবে শ্রদ্ধা করতে হয়, ছোটদের কিভাবে ভালোবাসতে হয়, আমি তোমাদের শিক্ষা দিলাম। তখন ওই শিক্ষাটা তুমি অর্জন করলে, অর্জন করার পরে তুমি কি করলে? বাড়িতে গিয়ে ছোট ভাইকে আদর করছো, বড় দাদাকে তুমি দাদা বলে সম্বোধন করছো বা তাকে আরো সম্মান জানাচ্ছ। তো এই যে আচরণের যে তোমার যে পরিবর্তন করছো, তুমি কোনো বিষয় শিখলে বা ধরো রাস্তায় হাঁটতে পায়ে তোমার কোনো ইট চলে এসছে, তখন তুমি ধাক্কা লেগে পড়ে গেলে, তখন তুমি যে নেক্সট স্টেপে যখন হাঁটবে, পরবর্তীতে যখন হাঁটবে, তখন তুমি একটু হলেও সাবধানে হাঁটবে, যাতে তুমি পায়ে ইট না লাগে, যাতে তুমি পড়ে না যাও। তার মানে কি? তুমি তোমার যে আচরণ, তুমি যে আচরণে হাঁটছিলে, তুমি যে বিষয়ে যেভাবে চলাফেরা করছিলে, সেই চলাফেরাটাকে তুমি কি করলে? তোমার পরিবর্তন করার চেষ্টা করলে। একবার শিক্ষা পেয়ে গেলে কি পায়ে লেগেছে, তখন তুমি কি করলে? তখন তুমি খুব সাবধানে একটু হাঁটার চেষ্টা করলে, তোমার আচরণের পরিবর্তন ঘটলো। তাহলে ব্যাপক অর্থে শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আচরণের পরিবর্তন, যার মধ্যে দিয়ে শিক্ষার্থী বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে, সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তাদের নিজের আচরণের পরিবর্তন ঘটায়। নেক্সট, সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়ন এবং সঞ্চালন। এই যে শিক্ষা, সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি হচ্ছে আমরা সমাজে বসবাস করার ফলে
আমরা সমাজে যা কিছু করি, আমাদের চলার ধরন, আমাদের কথা বলার ধরন, আমাদের পোশাক আশাকের ধরন, যেমন বাইরে ইংল্যান্ডের কালচার বা ইংল্যান্ডের সংস্কৃতি কিরকম, তারা ওয়েস্টার্ন ড্রেস পরে। এবার আমাদের এখানে ধরো আমরা ওয়েস্টার্ন ড্রেস পরে কেউ যদি চলে আসে, তাহলে আমরা হা করে তাকিয়ে থাকবো। ওদের কালচার ওই রকম। আমাদের কালচার হচ্ছে, আমাদের এখানে এই মেয়েরা পরে শাড়ি, ছেলেরা পরে তোমার লুঙ্গি বা গেঞ্জি। এই যে আমাদের যে সংস্কৃতি, আমাদের কথা বলার ধরন, আমাদের চলার ধরন, আমাদের পোশাক পরিচ্ছদের ধরন, সেই সমস্ত ধরনগুলো শিক্ষার মধ্যে দিয়ে আমরা সেটাকে উন্নয়ন করতে পারি, সেটাকে সংরক্ষণ করতে পারি। সংরক্ষণ বলতে আমাদের বাপ দাদারা বা আমাদের পূর্বপুরুষেরা যেরকম ভাবে আমাদের সংস্কৃতিকে সংরক্ষণ করেছে, সংস্কৃতির যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সংরক্ষণ করেছে, সেই শিক্ষার মাধ্যমে সেই বিষয়গুলোকে সংরক্ষণ করব। এবং পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে আমরা কি করব, তাদের মধ্যে দিয়ে যে সংস্কৃতি, আমাদের যে ইন্ডিয়ান যে কালচার, সেই কালচারটাকে আমরা কি করব, ছড়িয়ে দেব। অর্থাৎ ওই জন্য বলছে এই যে আমাদের ব্যাপক অর্থে শিক্ষা, সেই ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য সংস্কৃতি। অর্থাৎ আমাদের পোশাক আশাক, আমাদের কথা বলা, আমাদের চলার ধরন, আমাদের বলার ধরন, তার সংরক্ষণ করব, তার উন্নয়ন করব এবং ভবিষ্যৎ প্রজন্মে সেটাকে ছড়িয়ে দেব। কার মাধ্যমে? এই শিক্ষার মাধ্যমে। এইটুকুই ছিল আজকে আমাদের ক্লাস। তোমরা একটা কথা মাথায় রাখবে যে আমরা যে এই বিষয়গুলো জানলাম বা বুঝলাম, শুধু বোঝার চেষ্টা করবে। যদিও সংজ্ঞা বিষয়টা একটু আছে, সংজ্ঞা বিষয়টা একটু মুখস্থ করার বিষয় আছে, কিন্তু তুমি যদি ওই বিষয়টা শুধু বুঝে নাও, তোমার ব্রেনের মধ্যে আয়ত্তে রেখে দাও, তাহলে এখান থেকে যাই কোশ্চেন আসুক, তোমাকে এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ মুখস্থ করার দরকার নেই। তুমি কি করবে, এই বিষয়টা যদি তুমি বুঝে নাও, শিক্ষার ভূতপত্তিগত অর্থ, যেমন এডুকেয়ার, এডুসিয়ার, এডুকো, এডুকেটাম, এই বিষয়গুলো, এডু কেয়ার মানে কি, এডু শেয়ার মানে কি, এই বিষয়টা তুমি যখন বুঝে নিবে, তখন তুমি দেখবে অনায়াসে ওই কোশ্চেনের অ্যান্সারটা তুমি কিন্তু পারবেই। যেমন ব্যাপক অর্থে শিক্ষা, সংকীর্ণ অর্থে শিক্ষা খুব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করলাম। ওই বিষয়টা তোমরা একটু জাস্ট মনে করার চেষ্টা করো বা একটু বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমাদের যাই কোশ্চেন আসুক, যেখান থেকেই আসুক, যে দিক থেকেই আসুক, তোমরা কিন্তু পারবে। আলাদা করে তোমাদের এমসিকিউ মুখস্থ করার দরকার নাই। তোমরা ইলিট অ্যাপে ওই বিষয়টা, আমাদের যে এমসিকিউ একটা অপশন আছে, সেই এমসিকিউ বা প্র্যাকটিস সেটে যাবে, ওখানে দেখবে বিভিন্ন এমসিকিউ টাইপ কোশ্চেন আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী বা পরীক্ষা এই ধরনের কোশ্চেন আসবে। আলটিমেটলি দেখো, আমরা এই সমস্ত বিষয়গুলো কেন আলোচনা করছি, আলটিমেটলি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য এবং সমাজের জীবনে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তো আলটিমেটলি আমাদের শেষে, আমাদের যখন মূল্যায়ন করা হবে, তখন কি হবে, আমাদেরকে কোশ্চেনের সঙ্গে ডিল করতে হবে। কোশ্চেনের সঙ্গে ডিল করার সঙ্গে তোমাদের একটা ভালোবাসা জন্মাবো কোশ্চেনের প্রতি, প্র্যাকটিস করার প্রতি। তো কোশ্চেনটা যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন তোমাদের যে এই বিষয়টা তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো না পারোনি, তোমাদের কতটুকু তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যে অভিজ্ঞতাটা এখন অর্জন হলো, কতগুলো তোমার প্রোগ্রেস হয়েছে, সেই প্রোগ্রেস রিপোর্টটা তোমরা কিন্তু জানতে পারবে। তোমরা অবশ্যই ইলিট অ্যাপটা ডাউনলোড করে নেবে, ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং সেই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই করবে এই ভিডিও দেখার পরে। তো এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার পরিধি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সকলকে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।